দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটির পর একটি ঘটনা ঘটছে। তার সাথে যুক্ত হলো সর্বশেষ ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত। এটি হচ্ছে ঘটনাটা সাভারের আশুলিয়ায় ঘটেছে, একটা স্বর্ণের দোকানে। ওই সময় তারাবির নামাজ চলছিল। তখন রাত 9টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে। স্বপ্না বেগম নামে প্রত্যক্ষদর্শী বলছে যে রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এই সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন, পাশে তার স্ত্রী দাঁড়িয়েছিলেন। হঠাৎ 4জন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটে। আতঙ্ক সৃষ্টি হয়, ধোঁয়ায় একেবারে অন্ধকার হয়ে যায়। এই সময়ের মধ্যেই 4জন লোক দিলীপকে সামনে এবং পেছন থেকে ছুরিকাঘাত করে এবং পাশে দাঁড়ানো তার যে স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে হয়তো ওই ব্যাগের ভেতরে টাকা আছে অথবা স্বর্ণালংকার আছে। বিস্তারিত এখনো খবর পাওয়া যায়নি। আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এরাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। এরপর সেখানে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা যায়। ঘটনাটা তদন্ত চলছে, কিন্তু তদন্তকার যাই হোক, ঘটনা ঘটে গেছে, একজনের মৃত্যু ঘটলো, স্বর্ণের দোকানের মালিক, তার মৃত্যু ঘটলো এবং 4জন দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো। সেনাবাহিনী, পুলিশের এমন টহল সারা দেশব্যাপী, তার ভেতরে যখনই ফাঁক ফোকর সুযোগ পাচ্ছে দুর্বৃত্তরা, তারা কিন্তু ঘটনা ঘটাচ্ছে। এই পরিস্থিতিগুলো মানুষের ভেতরে আরো আতঙ্ক তৈরি করছে যে এমন কি পরিস্থিতি হলো, এমন কেন বেপরোয়া? একদিকে ধর্ষণ, একদিকে নারী হেনস্থা এবং অন্যদিকে চুরি, ডাকাতি, রাহাজানি। এই দৌরাত্ম্য যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। এর শেষ কোথায় দর্শক? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।